কারণে আপনাকে যে 6 লক্ষ বছর সেজদা করলাম তার খবর কি? আল্লাহ বলতেছেন, ইবলিস, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও অনেক বেশি একটা সেজদা না দেওয়ার কারণে তোর 6 লক্ষ বছরের সেজদা আমি আল্লাহ বাতিল করে দিয়েছি। এটা শোনার পরে সুবহানাল্লাহ বলা যায় না? আল্লাহ মানুষকে ভালোবাসে কম না বেশি? এক বাক্যে স্বীকার করেন, কম না বেশি? এই ভালোবাসার কারণে আল্লাহ বলেছেন নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এই কথা আল্লাহ এই জন্য বললেন, যাকে যে ভালোবাসে তার লাভের চাইতে ক্ষতি খেয়াল বেশি করে। জোরে করার কথা ঠিক কিনা? বিএমপিকে যারা ভালোবাসে, বিএমপিকে যারা ভালোবাসে, বর্তমানে বিএমপি যে সমস্ত কাজ কাম করতেছে, যারা ভালোবাসে তারা বিএমপির খালি প্রশংসা করবে না, তারা সমালোচনাও করবে। জোরে কোন কথা ঠিক কিনা? যারা ভালোবাসে। আর যেই শালারা চানছে এরা তো ভালো মন্দ বুঝবি না, খালি প্রশংসাই করে ওই হাসিনার মতন পলানোর ব্যবস্থা করবি। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, হাই রে হাসিনার প্রশংসা বুঝলেন, প্রশংসা ঠেলায় একজন আবার হজরত হাসিনাও কয়। হাসিনা তো আর কি, আচ্ছা ঠিক আছে, বহুদিন পরে এখানে আসছি তো, আজকে একটা সাটান আওয়াজ দেওয়া লাগবে। আপনি এখনই দেন, এই গামছা টামছা কি আছে এখনই দেন ভাই। জীবনের শেষ দান মনে করে সূরা আসরের তাফসীর শোনার নিয়তে আপনার যে যা পারবেন 10, 20, 50, 100 টাকা দিয়ে দেন। তো এরকে বলতে খালি এরকম এরকম করতেছে। হুজুর যে কটা পর্যন্ত ওয়াজ করে, জনগণ থাকে না, চলে যায়। আরে পাগলা, আমি সরাসরি এই মাঠে না আসলেও প্রত্যেকটা মানুষের কাছে মোবাইলে আমি আসি। জোরে কোন কথা ঠিক কিনা? জোরে কোন আমি আসি না নাই? অনেকেই ঘরের মধ্যে কয় হুজুর আজকে প্রথম দেখতেছি। হ্যাঁ, দেখিছে প্রথম, তাই বলে ওয়াজ শুনে নেই। যাও গামছালে যাও, যাও। কয় টাকা আপনার দেন তো ভাই, একটু খুশির মধ্যে দেন তো। সবাই 10, 20, 50 একটা দিয়ে দেন। মায়েরা, আপনাদের কাছেও যাবে আজকে, আপনাদেরও ওয়াজ হবে। মনে করেন না যে খালি পুরুষের ওয়াজ হবে, নারীদের ওয়াজ হবে। আমার মা ফাতেমার ওয়াজ হবে, খাদিজার ওয়াজ হবে। বা আল্লাহর রাস্তে আপনারাও দান করেন, সবাই দান করেন। মেয়েদেরকে বলতেছি আপনারাও দান করেন। বাচ্চারা ভিতরে যাও, ভিতরে তো এই 2 টাকারে 10 টালি একবার ভিতরে যাও, 10 জন যাও, যাও তাড়াতাড়ি যাও। আর আপনারা আল্লাহর রাস্তে বিশ্বাস করবেন, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। আল্লাহ বলতেছেন, তোমরা যখন আমাকে 1 টাকা দিবা, ইউফা ইলাইকুম, আমি আল্লাহ তোমাদেরকে আবার ফিরিয়ে দেব। তোমরা মনে করো না যে তোমাদের টাকা আমি আল্লাহর দরকার। আমি আল্লাহ হলাম গানি, তোমরা হলো ফকির। আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমি হলাম ধনী, তোমরা হলো ফকির। তোমরা যখন আমাকে 10টা টাকা দিচ্ছ, তোমরা মনে করো না আমি ধনী, আল্লাহ তোমাদের 10টা টাকা নিব। আমি আল্লাহ ইউফা ইলাইকুম, তোমাদেরকে আবার ফিরিয়ে দেব। তবে তোমাদের 10 টাকা 10 টাকা হিসাবে ফিরবে না, দুনিয়াতে 100 টাকা করে, আর হাসরে জান্নাত পুরস্কার দিয়া দিব। জোরে কর সুবহানাল্লাহ। তাহলে যারা দিচ্ছেন তারা দুনিয়াতেই পাবেন 10 গুণ, আর আখিরাতে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। হাই রে, লাভই খালি করে। এই লাভের ব্যবসাত ক্ষতি করেন না, যা আছে দিয়ে দেন। তো খালি ভাড়াটা থুয়া, গাড়ি ভাড়া থুয়া দিয়ে দেন। আগামীকাল পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, মিশে সকল আশা। খালি বারবার কি দেখতেছেন ভাই? 5 তলার ভিত দিছি হুজুর, 3 তলা হচ্ছে, রড বার করে থুছি, দোয়া করবেন হুজুর। আর 2টা তলা কমপ্লিট করে যেন মরবার পারি। মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, 5 তলা না 6 তলা না, তোমার থাকতে হবে নিচতলা। দোরখান কোন তলা? নিচতলা মানে 1 তলা না, নিচতলা মানে 1 তলা নয়, 1 তলার নিচে আন্ডারগ্রাউন্ড কবরে থাকতে হবে। এই জন্য ভাইজান, জীবনের শেষ দান মনে করে আপনারা আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন। আলোচনা যেটা করতেছে একটু শোনেন। আল্লাহ মানুষকে এত ভালোবাসেন, কোরআন শরীফ আল্লাহ যখন ইবাদতের কথা বলেছেন,
তখন আল্লাহ বলেছেন অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কি বলেছেন? অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ইবাদতের কথা বলার সময় আল্লাহ জিন ইনসানকে বললেন, আর ক্ষতির কথা বলার সময় আল্লাহ কিন্তু জিনের কথা বললেন না। এখানে আল্লাহ বলতে পারতেন ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর, নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে। আল্লাহ জিনকে বাদ দিয়ে শুধু মানুষের কথা বললেন, কারণ যে যাকে ভালোবাসে তার লাভের দিকে খেয়াল না করে তার ক্ষতির চিন্তা বেশি করে। যেটা বলতে গিয়ে আমি বলতেছিলাম, বর্তমান বিএনপি চেয়ার পাশে, আর চেয়ার পাওয়ার পরে কতগুলো আওয়ামী লীগ নতুন করে বিএনপি হসে। এরা চাচ্ছে আমাকে আফার মতন সাইজ করি। সরকার কথা ঠিক কিনা? ত্যাগী বিএনপি চান্সই পাচ্ছে না। যারা এই 17 বছর জামাতের সাথে ঘুম ফেললো, লুকা থাকলো, এরকম চান্সই দিচ্ছে না। এই শালা নতুনগুলো যাইয়া আবার জামাতক রাজাকার বানাচ্ছে, আবার হাসিনার মতন রাজাকার মুক্তিযোদ্ধা খেলা শুরু হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? যেই সংসদে প্রতি মিনিটে 2 লাখের উপর খরচ হয়, সেই সংসদে ইয়ার কি মারার জন্য তোর পাঠান হয়নি রে? কি কর ইয়ার কি কর। আল্লাহ মানুষকে অত্যন্ত ভালোবাসে, মানুষের যেন ক্ষতি না হয়। এই কারণে আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয়। জোরে কোন কয় বিষয়? লড়া চড়া না, লম্বা ওয়াজ হবে না। আপনারা সবাই আমার দিকে খেয়াল করে খুবই গুরুত্ব দিয়ে শুনবেন। আমার বিএনপি ভাইরা মন খারাপ করলেন, একটু অ্যাঙ্গেলে ডোজ দিলাম, মন খারাপ করে না ভাই। কারণ ক্ষমতা কোনো মানুষের না ভাই, জান, ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। সূরা মুলুক যখন পড়বেন তখনই আপনি আশ্চর্য হয়ে যাবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্বের মালিকানা কার হাতে? আজ 4 সালে বসে গল্প করতেছে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপি ক্ষমতায় আছে। এই কথা যে ব্যক্তি বলছে সে মুশরিক হয়ে গেছে। কেন? আওয়ামী লীগও ক্ষমতায় ছিল না, বিএনপিও ক্ষমতায় নাই। সবসময় যিনি ক্ষমতায় তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলেন তিনি কে? ইল্লাল্লাযীনা আমানু। সূরা আসরের 1 নম্বর বিষয় হলো ঈমান। যারা বলতেছে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপি ক্ষমতায় আছে, তাদের ঈমান গেছে, তারা আর ঈমানদার নেই। কারণ তারা বেঈমান হয়ে গেছে। কোনো দল ক্ষমতায় থাকে না, ক্ষমতায় থাকে আমার আল্লাহ। জোরে বলেন কে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাকার। এটা বলতে যদি কষ্ট হয় তাহলে বুঝবেন আপনার মধ্যে ভেজাল আছে। অনেক মাহফিলে দেখবেন যখন তাকবীর হয় তখন সবাই তাকবীর দেয় না, এরকম লোক আছে না? লিল্লাহি তাকবীর, কিন্তু সবাই দেয় না। 2-1 জন মুখ বন্ধ করে থাকে। কি জন্য মুখ বন্ধ করে থাকে সেটা জানেন না? আল্লাহ কোরআনে নবীকে তাকবীর দিবার বলেছেন, অরব্বাকা ফাকাব্বির। হে রাসূল, আপনি আপনার রবের তাকবীর দেন। আল্লাহ নবীকে তাকবীর দিবার কাছে, আর নবীর উম্মতেরা দল করে, সে দলের মধ্যে তাকবীর নাই। কি যে দল করেন দলের মধ্যে তাকবীর দিবার পারেন না, আপনি যতই বলেন এটা মুসলমানের দল না। মুসলমানের দলের মধ্যে তাকবীর থাকা লাগবে, শয়তানের তাড়ান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ইমানের বলে বলিয়ান হলে হওয়ার সময় আপনার ডান কান্দে তাকবীর দিছে, বাম কান্দে তাকবীর দিছে, আযান আকামত দিছে, মরে গেলে লাশ থিয়া সামনে আল্লাহু আকবার, ঠিক কিনা বলেন? তা আপনি হতে তাকবীর, মোলে তাকবীর, মাঝখানে তাকবীর ভুলে যান কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। 4টি বিষয়ের মধ্যে সূরা আসরের তারা ক্ষতির মধ্যে পড়বে না। 1 নম্বর হলো ঈমান। জোরে গান 1 নম্বর কি? সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ,
এই ঈমান সম্পর্কে আমরা পুরাপুরি জানতে চাই, কারণ ঈমান যদি না থাকে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ঈমানটা হলো কয় নম্বর? 1 নম্বর। রাসূল বললেন ইকরার বিল লিসান, তাসদিকু বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, এইটাই গলার মধ্যে রাখতে হবে। ইকরার বিল লিসান, জবানের মধ্যে রাখতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। এটা কোন থানা? এই পর্যন্ত ইকরার বিল লিসান। এরপরে হচ্ছে তাসদিক বিল জানান। এইটা হলো এখানে রাখলে শুধু হবে না, এখান থেকে টাইনে নিয়ে আসে আমার দিকে দেখেন, এই বুকের মধ্যে সেট করা লাগবে। বুকের মধ্যে যখন ঈমানের সেট হয়ে যাবে, ওই ব্যক্তির কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। বর্তমানে আপনাদের কাছে গুরুত্ব বেশি কার? জীবন না ঈমান? অনেক লোকে কিন্তু বলে জীবন বাঁচান ফরজ, বারে জীবন বাঁচান ফরজ রে। আপনারা বলেন তো জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? এই পিছনে গল্প করে কারা? এই মাহফিল কমিটির কি আছে দেখো তো, পিছনে গল্প কারা করতেছে? রে পাগলারা বসলে কি হয় রে? না না, এ যারা ঘুরতেছে এরা কি মানুষের সন্তান না? আমার বগুড়াতে সন্ধ্যার সময় মেয়ে মানুষ মুরগির ঘরা দেয়, লাইট দিয়ে খোঁজে। কি খুঁজতেছে মা? হাঁস মুরগি ঠিক মতো উঠলো কিনা। সন্ধ্যার সময় ঘরাত খুঁজতেছে হাঁস মুরগি উঠলো কিনা। সন্ধ্যার সময় পুরুষ মানুষ গোয়াল ঘর খুঁজতেছে। কি খুঁজতেছেন বাবা? গরু ছাগল উঠলো কিনা। সন্ধ্যার সময় তুমি গরু ছাগল খুঁজো, সন্ধ্যার সময় তুমি হাঁস মুরগি খুঁজো। এত রাত হয়ে গেছে, তোমার পাটা কোন জায়গায় গেছে? খোঁজার দরকার আছে না নাই? জোরে কোন আছে নাই? প্রত্যেকটা বাপ মায়ের উচিত যে সন্ধ্যার সময় হাঁস মুরগি খুঁজি, গরু ছাগল খুঁজি, ছেলে মেয়েকে খোঁজার দরকার আছে না নাই? এখন রাত বাজতেছে 11:30। এরা কুটি রে মাহফিলের মধ্যে আছে, এরা সব বাহিরে ঘুরতেছে। এই যুবক ছেলেদের বলতেছে ভিতরে ঢোকো, ভিতরে ঢোকে। এই জন্যই তো রাসূল বলেছে 7 বছর থেকে তালিম দাও, 10 বছর থেকে ধরাও। এমনি এমনি কথা, সময় মতো তালিম দেয়নি, ধরায়নি, এখন খালি ঘুরতেছে। চাবি মাইরা দিছে সাইরে, জনম ভরা ঘুরিতেছে। মন আমার দেহ ঘড়ি সুন্দর করি বানাইছে কোন কারিগরে। এরা গান আপনারা শুনছেন? আগেকার গান গেল রে, বাস্তব। এরকম শয়তান চাবি মারা ছেড়ে দিছে, এরা খালি ঘুর ঘুর করে ঘুরতেছে। ঘুর, একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে, ওই মানুষটার কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি। উকিল বলতেছে স্যার, উকিল বলতে স্যার আপনার ফাঁসি কার্যকর হবে। আপনি খালি রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চান, রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে জীবন ভিক্ষা দেয়, তাহলে আপনার ফাঁসির দণ্ড মাফ হবে। তাসদিক বিল জানান, মতিউর রহমান নিজামী সাহেব বলতেছে উকিল তোমার কথা শুনে আমার হাসি লাগতেছে। উকিল বলে স্যার হাসি কেন? বলে তুমি যে রাষ্ট্রপতির কাছে আমাকে জীবন ভিক্ষা চাইতে বলতেছো, যিনি মাফ করে দিলে আমার ফাঁসি কার্যকর হবে না। আমি বাংলাদেশ হওয়ার পরে 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি কয়জন? একটা হলো মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা নিজেরাই ক্ষমতা থাকতে মরে যায়, তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চায় না। উকিল বলতে স্যার এই গোয়ারকির কারণে আপনার ফাঁসি হবে, এই গোয়ারকি করার কারণে আপনার ফাঁসি হবে। মতিউর রহমান নিজামী মুচকি মুচকি হাসতেছে, কারণ তাসদিক বিল জানান, তার কলিজার ঈমান বলতেছে ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর কোরআন বলতেছে রে আমার বান্দারা, আল্লাহর পথে কাউকে যদি ফাঁসি দেওয়া হয়, আল্লাহর পথে কাউকে যখন হত্যা করা হয়,
আমি আল্লাহ বলতেছি তাদেরকে মৃত্যু বলো না, তারা অমর হয়ে গেছে। মতিউর রহমান নিজাম বিশ্বাস করে, তার ঈমান বলতেছে অন্যায়ভাবে যদি আমাকে ফাঁসি দেওয়া হয় তাহলে আমার মৃত্যু হবে না, আমি শহীদ হিসাবে গণ্য হব। তাসদিক বিল জেনান, কলিজার মধ্যে যখন আমাদের ঈমান থাকবে আমরা মরে যাব কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব না। আপনাকে তো 12 তারিখ কি বলছিল, প্রকাশ্যে মার, সিল কি প্রকাশ্যে মারবে? কথা কয় না, প্রকাশ্যে একটা গোপন জায়গার মারবার খায়নি, ওই জায়গার তো কেউ ছিল না, কিন্তু দুই কান্দের দুটো ফেরেস্তা ছিল। ফেরেস্তা খালি দেখতেছে তুই কুন্ডাত মারিস, তোমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডাইরি, দলিল দেখে নাই দিবে টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। কি সিল মারছেন ইচ্ছা মতো, কিন্তু আপনার বিবেক আছে, বিবেকের তালা বন্ধ করে দিছে। দুনিয়াবি লোভ আপনাকে পাগল করেছে। শুধু আর শুনবেন কোরআনের, বাস্তবে কোরআনের সমাজ দেখবেন না, কোনোদিন দুনিয়া থেকে মুসলমান হয়ে মরতে পারবেন না। আল্লাহ বলেছেন মুসলমান দাবি করার জিনিস না, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে মরা লাগবে। মুসলমান হয়ে যদি মরতে চাই, আল্লাহ রাসূল বললেন আমল বিল আরকান, শুধু কলিজার মধ্যে ইমানের জায়গা দিলে হবে না, ইমান অনুযায়ী আমল করা লাগবে। সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। আর আমরা যদি নেক আমল করতে চাই, এই নেক আমল করা যাবে না ভাইজান ততক্ষণ পর্যন্ত যখন নেক আমল করার পরিবেশ আমরা না পাবো। বর্তমানে মুসলমানের ইমানকে রক্ষা করার 1 নম্বর নেক আমলের নাম হলো নামাজ। বর্তমানে আমাদের বাংলাদেশে ইমানকে যদি হেফাজত করতে চাই তাহলে 1 নম্বর যে নেক আমল লাগবে তার নাম কি? আরো জোরে বলেন। কোরআনে বলা হয়েছে সালাত, কোরআনে বলা হয়েছে সালাত, কিন্তু আমরা নামাজ বললেও সালাত যখন বুঝি, এই কারণে আমরা সকলে বলবো নামাজ, কিন্তু কোরআনে আছে কি? সালাত। আপনারা বলেন তো, কোরআনের কোন জায়গায় কি আল্লাহ বলেছেন ইকরাউস সালাত, নামাজ পড়ো, নামাজ পড়ো? এ কথা আল্লাহ একটা জায়গাও বলে নাই। যত জায়গায় আল্লাহ বলেছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আল্লাহ নবী নবুয়তের 10ম বৎসরে 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়াতে আসলেন। এরপরও নবী 3 বছর মক্কায় ছিলেন। নবী একদিন আল্লাহকে বললেন, আল্লাহ আপনি যত জায়গায় নামাজের কথা বলেন প্রত্যেক জায়গায় বলেন নামাজ কায়েম করো, কিন্তু নামাজ পাইলাম মক্কায়, এই নামাজ তো কায়েম করার পরিবেশ মক্কায় পাওয়া যায় না, নামাজ কায়েম কেমনে করা যায়? আল্লাহ বললেন, হাবিব মক্কাতে যেই পরিবেশ চলতেছে এই পরিবেশে আপনি হলেন ইমাম আর আবু জেহেল হলো নেতা। আপনার মতন ভালো মানুষ যদি ইমাম থাকে আর আবু জেহেলের মতন খারাপ মানুষ যদি সমাজ চলায়, তাহলে ওই সমাজে নামাজ পড়া যাবে চোরের মতন। দাদা নামাজ পড়বে, নাতি নামাজ পড়বে না, বাপ নামাজ পড়বে, বেটা নামাজ পড়বে না। নামাজ পড়া যাবে কিন্তু নামাজ কায়েম হবে না, কারণ নামাজ কায়েম করতে গেলে যিনি ইমাম হবে তাকেই সমাজের নেতা হওয়া লাগবে। মক্কাতে আপনি হলেন ইমাম, ভালো মানুষ ইমাম, আর এই শালা জালেম আবু জেহেল হলো নেতা। আজকে বাংলাদেশে সব মসজিদের হুজুর আলেম, সংসদে 300টা আলেম। না, এত ইমাম লাগতো না, 300টা খালি যদি হুজুর হয়ে আলেম হয়ে যায়, কোনো গল্প করার আগেই যদি নামাজের বিলটা পাস করতো। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব কি? কাঠ বিলের করা, কাঠ, খালি কাঠ আর কাঠ। আমাকে মনে হচ্ছে যে কিছুদিন পরে হয়তো বক্তা করেও কাঠ দেওয়া দিবি, এই বুড়া বক্তা কার কাঠ দিবি না, জুয়ার গুলো দিবি, তখন আমরা টাকা পয়সা দিয়ে কাঠ দেওয়া লাগবি ভাই। তাছাড়া তো আল্লাহ আল্লাহ আল্লাহ, প্রাসঙ্গিক 2-1 কথা না বললে
এত রাত্রে ওয়াজ করে দেবি? তাফসিরের ফাঁকা ফাঁকা একটু বুঝতে পারতেছেন না? বোঝা লাগবে তো। আল্লাহ একেবারে বলে দিয়েছে, আল্লাহ মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বরের দায়িত্ব হলো আকামুসসালাত, নামাজ কায়েম করা লাগবে। নামাজ যদি কায়েম হয়ে যায়, আমাদের যুবকের হাতে মোবাইল থাকুক আর কোনো চিন্তা নেই। যতই মোবাইল থাকুক আমাদের কোনো টেনশন করা লাগবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি ফাহিশা থেকে হেফাজত করতে। আজকে আপনাদের ছেলেরা কি করতেছে না করতেছে, হুন্ডার তেল ভরা থাকার পরেও হুন্ডা আবার পাম্পে নিয়ে যাচ্ছে। বাপ মা বলতেছে, কে বাবা খবর কি, তেল দেওয়া লাগবে? কিরে গতকালই না গেছিলি? গতকালে যা দিয়েছিল তাকে আসে, তেল কিন্তু আসে, ওই যাচ্ছে ফিল্ডিং মারবে আর হাতত মাল আছে। ওর মতো আরো 4টা কল করছে, সুযোগ পাইছি রে, এই শালা হুন্ডা লাখের জন্যই আমরা প্যাম্পত গাড়ি ঢুকাতে পারিনি, লাইনের পর লাইন। কে রে তোর কি হলো, এত তেল লাগে গা? 200 টাকার তেল কেনার মুরাদ দেয়, ওরা ট্যাঙ্কি ফুল করতেছে। ও বাবা রে, এই যে নামাজ না থাকার কারণে কখন দাঁড়াইছো বলে দুপুর বেলা, তেল কখন পাইছো বলে রাত 12টায়। কি অবস্থায় ছিলে? মোটর সাইকেল কাছ থেকে সরিনি, সরলে আর একটা আগে যাবে। যদি বাংলাদেশে নামাজ কায়েমের বিলটা থাকতো, ওই যুবক ওই অন্যায় ফায়সা কাজ করতে পারতো না। কারণ দায়িত্ব নিয়েছে কে? আল্লাহ বলেছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করো, তোমাদের সঙ্গে সঙ্গে 2টা পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার হলো রিজিকের কোনো পেরেশানি থাকবে না। ওই তেল নিয়ে, খাবার নিয়ে তোমার কোনো টেনশন করা লাগবে না। 2 নম্বর হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে। তাহলে পুরুষের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? সবাই জোরে বলেন, একসঙ্গে বলেন, নাম কি? পুরুষের জন্য 1 নম্বর নেক আমল হলো সালাত। কিন্তু আমার মা বোনেরা যারা পর্দার মধ্যে লুকে আছেন, তাদের জন্য 1 নম্বর কিন্তু সালাত না। আমার মা বোনদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। মেয়েদেরও নামাজ পড়া লাগবে, কিন্তু পর্দা যদি না থাকে মেয়েদের একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমার মায়েরা যারা পর্দার, মাই গেল ভাই, এই সাউন্ডটা কেমন যেন হয়ে গেল। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, আমি এই জন্যই বলতেছি, পুরুষ মানুষ বাহিরে শান্তি পাচ্ছে, কিন্তু বাড়ির মধ্যে গেলে অশান্তি। আপনার বলেন তো, বর্তমান সময়ে যে সময়ের শপথ করছে কে? বর্তমান সময়ে মরদ মানুষ, পুরুষ মানুষ বাড়িতে গেলে শান্তি না অশান্তি? খালি খাও খাও, খালি খাও। এই লবণ নাই, হলুদ নাই, আদা নাই, রসুন নাই, খালি নাই নাই নাই, কিছুই নাই। পুরুষ মানুষ যখন রাগ করে, তখন হবি 1 দিন, কিন্তু 1 দিন হবে, তুই আগে চিল্লেস কে? তখন ঘরের মধ্যে যায়, কয় তুমি যখন বাড়িতে আসো আমার ভাল লাগে না, মানে বাড়িতে গেলে ভাল লাগে না। তাহলে স্বামী বাড়িতে গেলে বইয়ের ভালো লাগে না, ওই তলে তলে কার সাথে কি? আয় রে ভাই, আমাকে এলাকার যারা বহুত মালয়েশিয়াত গেছে, সৌদি আরব গেছে, ওর বইয়ে কেড়ে দাও বসানো। এলা মেয়ে মানুষের, এই মেয়ে মানুষের চাল চলন থেকে কতগুলো মেয়ে মানুষ স্বামীর কাছে বায়না ধরছে, তুমিও বিদেশত যাও, তুমিও যাও। হাসতেছে। আমার মা বোনেরা যদি ভালো না হয়, ঘরের মধ্যে বাড়ির মধ্যে শান্তি পাবেন না। ঘরে এবং বাড়িতে শান্তি রাখার দরকার আছে না নাই? এই শান্তি রাখতে গেলে যে ওয়াজটা লাগবে, সে ওয়াজটা সূরা আসরের আমিলুস সালেহা থেকে মেয়েদের জন্য ওয়াজটা শুরু করতেছি। ওয়াজটার নাম হলো পর্দা।
নাম কি? ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার মায়েরা একটু মনোযোগ দিয়ে শোনেন, আপনারা বেশি মনোযোগ দেন ওর কাছে চাইতেও, কারণ এই ওয়াজটা আপনারা খালি আজ থেকে বাড়ির যে আমল শুরু করলে বউ যদি ভালো হয়, যাই থাকি বাড়ির মধ্যে মন শান্তি দেয়। আমার মায়েরা মনোযোগ দিয়ে শোনেন, কতকগুলো মেয়ে মানুষ মা ফাতেমার বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে। কতকগুলো মেয়ে মানুষ কার দরজায়? ফাতেমার দরজায় দাঁড়িয়ে আছে, কারণ তারা মা ফাতেমার সঙ্গে দেখা করবেন। কি জন্য দেখা করবেন? আল্লাহ রাসূল বলেছেন, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। জান্নাতি নারীদের ভিতরে ফাতেমাকে আল্লাহ নারীদের নেত্রী বানায়া দিল। শুধু নেত্রী বানায়া দেয় নাই, আল্লাহ একটা জহুরা নামক ডিগ্রি দিয়েছে, ফাতেমাতুজ জহুরা। মেয়েরা চিন্তা করে এই ফাতেমা কি এমন আমল করেছে, যে আমল করার কারণে আল্লাহ থেকে জান্নাতি নারীদের নেত্রী বানালো। এটা আমাদেরকে ফাতেমার কাছে গিয়ে তালিম নেওয়া লাগবে। জোরে কোন, কি নেওয়া লাগবে? কোনো ভালো মেয়ে বাড়ি ছেড়ে অন্য পাড়ায় যায় তালিম দিবে না, বরং মা আয়েশার কাছে মেয়েরা তালিম নিবার আইছে। মা আয়েশা কারো বাড়িতে যায় না। চিন্তা করা লাগবে। 6 লক্ষ হাদিসের হাফিজা ছিলেন আমাদের মা আয়েশা, উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। এমনকি পুরুষেরাও গেছে। পুরুষেরা তো ফাতেমার আয়েশার কাছে যায়নি, বাড়ির বাইরে থেকে মা আয়েশার কাছ থেকে তালিম নিয়েছে। খুব খেয়াল করবে। তো মেয়ের এখন দরজার দাঁড়িয়ে আছে, মা ফাতেমার সাথে দেখা করবে, কি দরজা বন্ধ। এটা কি সব মেয়ে মানুষের দরজা? ফাতেমার দরজা। ইতিমধ্যে মেয়েরা দেখে একটা ছোট্ট বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে, ছোট একটা বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে। তো মেয়েদের মধ্যে একজন ডাক দিয়ে বলতেছে, বাবু তোমার নাম কি? তো দৌড়ে সে বলতেছে, আমার নাম হলো হোসাইন ইবনে আলী। যেই বলছে হোসাইন ইবনে আলী, মেয়েরা চুম করছে, ওরে বাবা, এটাই তো ফাতেমা। মেয়েরা বলতেছে, বাবু আমরা তোমার মায়ের সঙ্গে একটু দেখা করব, তুমি কি পারবে তোমার মায়ের সঙ্গে আমাদের একটু দেখা করায় দিতে? হোসেন বলতেছে, আপনাদের কোনো টেনশন নাই, আপনাদের কোনো টেনশন নাই, আমি মায়ের সাথে আপনাদের দেখার ব্যবস্থা করতেছি। মেয়েরা বলতেছে, ভালো মায়ের বাচ্চা এরকমই হয়। মা যদি ভালো হয় বাচ্চা, আর আমাদের গুলো যদি ক হয়, আমি খেলতেছি, আমার টাইম নাই, বর্তমান সময়ে টাইম। ছোট বাচ্চাগুলি আছে, হুজুর খালি কান্দে, এত বছর ওয়াজ করতেছেন, হুজুর দোয়া দোয়া করে একটু ফু দেন তো। আমি ফু দেওয়া সারা কান্নার ভলিউম বাড়ানো সারা, মানে আগে যা কান দিচ্ছিল তার চাইতে জোরে কান। মেয়ে মানুষের মন খুবই খারাপ হলো, আগে ভালো হয়েছিল, ফু দিয়ে তো কান্না বাড়লো। আমি কিন্তু অন্য কোনো জায়গাতে ফু দিইনি ভাই, ফালাক আর নাচ করে ফু দিছি। কিন্তু কয়েকদিন পরে 1 বোতল পানি এনে বলতে, হুজুর পানি পড়ে একটু দেন তো। আমি ফু দিয়ে হলো না, মাকে দেন হুজুর, আপনার খুব বিশ্বাস করি তো। আয়াতুল কুরসি সূরা ফাতিহা পড়ে ফু দিলাম, খিলানোর পরে আরও কান্না বাড়িছি। আমার কাছে এসে বলতে, হুজুর দোয়া দরুদের সময় শেষ, বর্তমান সময়ে দোয়া দরুদ আর চলবে না। কিছুদিন পরে দেখা হয়ে বললাম, মা এখনো কি সেই কান্দে? কয় না হুজুর আর কান্দে না। তো কোন দোয়ায় ভালো হলো? যখনই কান্দে তখনই মোবাইল চালু করে দেয় হুজুর, যখনই কান্দে মোবাইল চালু করে দেয়, কান্না থামা যায়। তো যেই সময়ে মোবাইল দিয়ে কান্না থামে, সেই সময়ে এলা দোয়া দরুদের খাওয়া আসা। একটু মনোযোগ দিয়ে দেখেন, শোনেন কথা। আল্লাহর সময়ের শপথ করে আমাদের কথাগুলো বলতেছেন। হোসাইন বলতেছে, আপনাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, আমি মায়ের সঙ্গে আপনাদের দেখা করার ব্যবস্থা করতেছি। খেলা বন্ধ করে বাড়ির মধ্যে দৌড়। হোসাইন যে ঘরের ভিতর দিয়া মায়ের ঘরের দরজায় যাচ্ছে, ওই ঘরের মধ্যে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। কারণ মা ফাতেমা যেই ঘরে থাকে সেই ঘরকে বলা হয় অন্দর মহল। ধরে বলেন কি মহল?
অন্দরমহল বোঝেন? একবার ছাত্র ইমাম গাজ্জালীকে প্রশ্ন করলো, হুজুর অন্দরমহল মানে কি? ইমাম গাজ্জালী বললেন, অন্দরমহল মানে কবর। সমস্ত ছাত্র বলে, হুজুর অন্দরমহলকে আপনি কবরের সঙ্গে তুলনা করলেন কেন? ইমাম গাজ্জালী বলে, রে ছাত্ররা, তোমরা বলো তো অন্দরমহলে কে থাকে? বলে নারীরা থাকে। তাহলে নারীরা যেই জায়গায় থাকে ওই জায়গাটাকে কবরের মতো মনে করা লাগবে। ছাত্র বলল, হুজুর আমরা বুঝলাম না, আপনি ভালো করে বুঝাই দেন। ইমাম গাজ্জালী বললেন, একজন মেয়ে মানুষ মারা গেলে ওই মেয়ে মানুষের লাশটা যারা কবরে নামাবার পারবে কেবলমাত্র তারাই অন্দরমহলে প্রবেশ করতে পারবে। একটা মেয়ে মহিলা মারা গেলে তার লাশ ধরে, কি ধরে? লাশ ধরে যারা কবর নামাবার পারবে তারাই শুধু অন্দরমহলে যেতে পারবে। এখন আপনারা চিন্তা করেন, শালি যদি মরে যায়, দুল্লা ভাই লাশ ধরে পারবি? এবারে পিছনের লোকেরা কথা কন না কেন? মরিছে শালি, লাশ ধরবি দুলা ভাই হবে? আচ্ছা চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই হবি না? তো যেইগুলা ভাই লাশ ধরবার পারবে না সেইগুলা ভাই ওই বোনের সাথে পর্দা ছাড়া দেখা করবার পারবি না। এমন মোটরসাইকেল কিনছে, শালিক পিছনে তুলিছে, দুলা ভাই থাকে ডাউনের মধ্যে, শালি থাকে উঁচার মধ্যে, ব্রেক ধরলি চাপিয়া ধরে। একটু মনোযোগ দিয়ে শুনবেন পুরুষ মানুষ, আমার মায়েরা যারা পর্দায় আছেন আপনাদের জন্য ওয়াস্তা করতেছি। মা হোসাইন যেই ঘরটা টপকে মায়ের ঘরের দরজায়, ওই ঘরের মধ্যে হযরত আলী আল্লাহর কোরআন পড়তেছে। এখন কি পড়তেছে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, এমন সময় হুসাইন বাহিরে খেলাধুলা বাদ দিয়ে দৌড়ে এসে মায়ের দরজায়। কার দরজায়? সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন তেলাওয়াত বন্ধ করছে। বন্ধ করে বলতে, এই হুসাইন, এই খেলাধুলা বাদ দিয়ে মায়ের দরজা কেন? তুই তো বাহিরে খেলাধুলা করতেছিলি, সে খেলাধুলা বাদ দিয়ে মায়ের দরজা কি? তখন বলতেছে, আব্বু কতগুলো মেয়ে মানুষ মায়ের সাথে দেখা করে বেড়াচ্ছে, তা আমার মা তাদের সাথে দেখা করবে কি করবে না এটা জানার জন্য আমি মায়ের ঘরে ঢুকতেছি। হযরত আলী বলতেছেন, তোর বয়স কত? হোসেন বলতেছে, আমার বয়স কত আমি তো জানি না। আলী বলতেছে, আমি জানি বলি তো কোরআন শরীফ পড়া বাদ দেয় তোকে আটকাছি। তাহলে কি বুঝলেন? ছেলে মেয়ে যদি অন্যায় করে বাপ মায়ের খেয়াল করা দরকার আছে না নাই? আপনি খালি নামাজ পড়েই যাচ্ছেন, আপনি খালি দোয়া করেই যাচ্ছেন, আল্লাহ বলতেছে, তুই যে ফজর নামাজ পড়ে কান্দিচ্ছ, তোর বেটাদের ল্যাপের মধ্যে ঘুম পাড়তিছে, তুই তো কাঁদতেছ পাগল। আমি আল্লাহ কি বলি নাই, কু আনফুসাকুম আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তুমি বাবা একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবারকেও বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? তুমি নিজে জান্নাতের জন্য কান্দিচ্ছে আর তোমার বউ বেপরদা গোটা পাড়া ঘুরতেছে। তুমি জান্নাতের জন্য কান্দিচ্ছ আর তোমার মেয়ে 18 বছরের মেয়ে হাইল করে কিলকিল করে গোটা পাড়ার যুবকদের মিস কল হয়ে গেছে। মিস কল কি? খালি তুমি জান্নাতের যাবে, আশেপাশে তাকাবে না? তাকানোর দরকার আছে, কথা কোন দরকার আছে না? আমাদের নবী তাকাতে পাগল। ঘরের মধ্যে ঢুকা থেকে ফাতেমা 9 বছরের একটা মেয়ে হাতের মধ্যে চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। আল্লাহ নবী এটা দেখে আর ঘরের মধ্যে থাকেন, ঘর থেকে বাইরে যাচ্ছে। ফাতেমা চিন্তা করে, কে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আর সেই বাবা ঘরে ঢুকেই বের হয়ে গেল। বারান্দায় গিয়ে দেখে নবী কাঁদতেছে।
ফাতেমা হাঁটু গেড়ে বসে বললেন, বাবা কি কষ্টে আপনি কাঁদেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা, যে দুনিয়াতে সাজবে না আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায় দিবে। শুধু এতটুকু কথা বলেছে যে দুনিয়াতে সাজবে না আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায় দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুড়ি খুলে মাটি ছাইলা দিলে। 9 বছরের ফাতেমা চুরি যখন মাটিতে ফাইলা দেয়, নবী দৌড়ে গিয়ে চুরি দুইটা করে জামার পকেটের মধ্যে ঢুকাই। ফাতেমা বললেন, বাবা, যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে থেকে বারান্দায় কাঁদতেছেন, আমি সেই চুরি ফেলে দিলাম, আপনি কেন পকেটের মধ্যে তুললেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা আয় আয়, তুই আমার কাছে আয়। ফাতেমা যখন কাছে আসলেন, নবী ফাতেমার হাতটা ধরে একটা চুমু দিয়ে বললেন, মা, এই চুরি যত্ন করে রাইখা দিব। শুধু চুরি নয়, একদিন তোর নাকে নাকফুল পরানো হবে, একদিন তোর কানে কানের দুল পরানো হবে, একদিন তোর গলায় মালা পরায় দিব। ফাতেমা বলেন, বাবা কবে কবে? আল্লাহ রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র একটা পুরুষের জন্য সাজতে পারবে, সেই পুরুষ হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েদের সাজা চলবে না। ফাতেমা রে, তোমার যেদিন বিয়ে হবে মা, তুমি চুড়ি পরবে, মালা পরবে, নাকে নাকফুল পরবে, কানের দুল পরবে। এখন তোমার বিয়ে হয় নাই, তোমার চুড়ি পরার কোনোই দরকার নাই। আল্লাহর নবী যদি মেয়ের দিকে খেয়াল করে, আপনি নবীর উম্মত হয়ে আপনার মেয়ের দিকে খেয়াল করা দরকার আছে না? না এ দরকার আছে না নাই? আপনার মেয়ে হাইল করে কিলকিল করে গোটা পাড়া ঘুরতেছে, আর আপনি দোয়া করতেছেন জান্নাতে যাবেন। কি জান্নাত? কথা কয় না। খেয়াল করার দরকার আছে না না? আলী বলতেছে, আমি কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে তুই দৌড়ে আসা দেখে আমার সন্দেহ আছে। রে, তুই যে মায়ের ঘরের মধ্যে ঢুকতেছিস, হোসাইন তোর বয়স কত? তোকে আমার বয়স তো আমি জানি না, আমি জানি দেখে তো আটকাছি। এই বয়সে যখন তখন মায়ের ঘরে ঢোকা যাবে না। মায়ের ঘরে ঢুকতে গেলে আগে মায়ের অনুমতি লাগবে। তোমার মাও যদি অনুমতি দেয় তাহলে দরজা খোলা যাবে, অনুমতি ছাড়া তুমি হোসাইনও ঢুকতে পারবে না। তার মানে বোঝা গেল, সন্তান যখন একটু বড় হয় মায়ের ঘরে যখন তখন ঢোকা যাবে। সবাই উচ্চারণ করলেন না, ঢোকা যাবে। আবার যদি মেয়ে বড় হয়, মেয়ে যদি বড় হয় ঘরের মধ্যে থাকে, মেয়ের বাবা যখন তখন মেয়ের ঘরে ঢুকতে পারবে না, কারণ মেয়ের ঘরে ঢুকতে বাবার অনুমতি লাগবে। আমার কথাকে বুঝতে পারলেন? আপনি 2 বছরের মেয়েকে কোলের মধ্যে নেবেন, চুমা খাবেন। 3 বছর মেয়েকে আপনি বুকের উপর নেবেন, কোনো সব অসুবিধা নাই। মেয়েটা 5 বছর হয়ে গেছে, আপনি চুমু খেতে পারবেন, কোনো সমস্যা নাই। মেয়েটার 7 বছর বয়স হয়ে গেছে, আপনি হাতে চুমু খাবেন, কপালে চুমু খাবেন, গালে চুমু খাবেন, কিন্তু মুখে আর খাইতে পারবেন না। মেয়েটা 9 বছর 12 বছর হয়ে গেছে, আপনি কপালে চুমু খেতে পারবেন, হাতে চুমা খেতে পারবেন, কিন্তু গালে চুমা খেতে পারবেন না। মেয়েটা যখন 15-20 বছর হয়ে গেছে, আপনি হাতের উপর তালুতে চুমু খেতে পারবেন, কিন্তু অন্য জায়গায় চুমু খেতে পারবেন না। তার মানে বোঝা গেল, আপনার মেয়ে যতই বড় হচ্ছে শরীয়তের নিয়ম বাবার জন্য ততই কঠোর হচ্ছে। মেয়েটা যখন বড় হবে, মেয়েটা ঘরের মধ্যে আছে, আপনি যখন ঢুকতে যাবেন আপনি সালাম দিয়ে বলবেন, মা, আমি তোমার বাবা ঘরের মধ্যে ঢুকতে চাই। মেয়েটা যদি বলে, বাবা এখন ঘরে ঢোকা যাবে না, আপনি একটু ওয়েট করেন, একটু দেরি করেন। আপনি বাবা হিসাবেও দেরি করতে হবে। আল্লাহ নবী ফাতেমার ঘরের দরজায় সালাম দিয়ে বললেন, ফাতেমা, আমি তোমার বাবা এসেছি, তুমি একটু ঘরের দরজা খোলো। ফাতেমা দরজার কাছে এসে কাঁদতে কাঁদতে বলতেছে, বাবা, আপনি এখনকার মতন ফেরত যান, আপনি এখনকার মতো ফেরত যান, এখন আমি দরজা খুলতে পারবো না। নবী ফিরে গেলেন। পরের আসরের নামাজের পরে আল্লাহ নবী আবার এসে বললেন, ফাতেমা, তুমি একটু দরজা খোলো, আমি তোমার সঙ্গে একটু দেখা করবার চাই। ফাতেমা বললেন, বাবা, এমন একটা পোশাক আমার শরীরে আছে, এই পোশাক পরে নিচের দিকে যখন ঢাকি উপর দিকে তখন বের হয়ে যায়, উপর দিকে ঢাকলে নিচের দিকে ঢাকা চলে না। আপনি মেহেরবানি করে ফেরত যান, এই পোশাক পরে আমি আপনার জন্য দরজা খুলতে পারবো না। সঙ্গে সঙ্গে নবী জানলার কাছে গিয়ে বললেন, ফাতেমা রে, আয় আয় জানলায়,
আমার গায়ের চাদরটা তোরে দিয়ে দিলাম। নবীর গায়ের চাদর ফাতেমা পড়ে দরজা খুলে নবী তাকায় দেখে ফাতেমার মুখের দিকে, চোখের দিকে দেখে কাজল পড়েছে, সুরমা পড়েছে। রাসূল বলে, ফাতেমা তুই এমনি সুন্দরী মা, আবার চোখের তলে সুরমা পড়েছিস, কাজল পড়েছিস। ফাতেমা কান্দরে বলে, বাবা আজকে 3 দিন হলে এই ফাতেমার পেটে কিছুই পড়েনি বাবা, না খাওয়ার কারণে আমার চোখের তলে কালিমা পড়েছে। আল্লাহ নবী ফাতেমার শাহাদত আঙ্গুলে ধরে বললেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আমল কর, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তাহলে ছেলে যখন বড় হবে, যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না। আবার মেয়ে যখন বড় হবে, যখন তখন বাবা মেয়ের ঘরে ঢুকতে পারবে না। আলী বললেন, হোসাইন এখন তুমি যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না, আসো আমার কাছে আসো। যেই ডাকছে হোসাইনকে, আয় কাছে। হোসাইন দৌড়ে গেছে, আসসালামু আলাইকুম আব্বু। ধর, এই কোরআন শরীফ হয়তো আলীর হাতে যেটা আসছিল ওটা হোসাইনকে বলতেছে, ধর ধর। তো হোসাইন বলতেছে, দেন। সুবহানাল্লাহ, বাপে ছেলেকে বলতেছে ধর, বেটা বলতেছে দেন। খালি বলতেছে, আল্লাহ আসলে এমন সন্তান পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। সুবহানাল্লাহ, বাপে বলতেছে ধর, কি ধরবার বলতেছে, আর ছেলে কি বলতেছে দেন। আপনার পাটাক দেখে কোন তো, আপনার বেটাক দেখে কোন। ক্লাস 2-এ পড়ে ব্যাগ কান্দ দিলে খাড়া হয়ে পেশাব করে। আমি বললাম, কেরে বাজান, দাঁড়ায় পেশাব করা ঠিক না, বসে থেকে পেশাব কর। পেশাব কীভাবে করা লাগে তোর স্যার শিখাইনি? কোন ক্লাসে পড়িস? ও 2-এ পড়িস চাচা। তো ক্লাস 2-এ পড়িস, পেশাব কেমনি করা লাগে তোর স্যার শিখাইনি? বসে থেকে পেশাব করবি। তো বলতেছে, চাচা কি দেখুন, প্রাইমারি পেশাবখানা যায় দেখি আমার সারি খাড়া হয়ে পেশাব করে। চাচা আমার সারি না খাড়া হয়ে করে, ও আর সারি যদি খাড়া হয়ে করে ওই বসবি। এখন আপনি চিন্তা করে দেখেন তো, এই গ্রামে মাদ্রাসাও আছে, প্রাইমারিও আছে, কোন জায়গাত খাড়া হয়ে ট্রেনিং হচ্ছে আর কোন জায়গাত বসার ট্রেনিং হচ্ছে আপনি দেখবেন না? দেখছেন কোনোদিন? এই মাদ্রাসার বাচ্চারা কি খাড়া হয়ে করে না বসা করে? এ কথা কন না কেন আপনারে বন্ধ করে দেবো। তারিখ কিন্তু শেষ, যেই তারিখে দাওয়াত দিয়েছি সেই তারিখ শেষ। বিজ্ঞাপনে কয় তারিখ দিয়েছেন? 3 তারিখ শেষ হয়ে গেছে। যদি আমি ওয়াজ না করি আপনার ধরে পারবেন না? না, এই রাত 12টার পরে ওয়াজ শুনবার গেলে কথা বলা লাগবে বাবজান। এই মাদ্রাসার কোনো বাচ্চাকে যদি আপনারা দাঁড়ায় থেকে পেশাব করা দেখেন, দেখছেন? কেন দেখেননি? কারণ এই মাদ্রাসায় ধর ধর একটা ছাত্রও বলবে না যে আমি ধরবো না, কারণ পেশাব করে পানি নেই, উজু করে শরীর পবিত্র করে, লায়ামুসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত স্পর্শই করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবা। প্রাইমারিতে পবিত্রতার কোনো শিক্ষা নাই, কারণ প্রাইমারির শিক্ষা হলো আগডম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাজতে হে বাজতে চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি। আপনার বলেন তো, এতক্ষণ যে পড়ানো হলো এর মধ্যে একটা সত্যি কথা আছে? কে ভাই, আপনাদের খালি গল্পই মারতেছি না, একটা আওয়াজ আমার শুনবেন না? পিছনে কারা কারা আছে? এরা ও টাঙ্গা হচ্ছে রে, অনেক করে। শোনেন, এইবার যে 4টা পাগড়ি গেল, এরা কোন এলাকা? না না, তাও এলাকার তো। মাশাআল্লাহ। এই গ্রামে, এই গ্রামের ছেলেদেরকে আপনারা প্রাইমারি দেওয়ার আগে এই মাদ্রাসা দিবেন, এই মাদ্রাসা দিবেন। এই মাদ্রাসার দায়িত্ব হলো আপনার সন্তানকে পবিত্র বানিয়ে দেওয়া।
এই মাদ্রাসার ওস্তাদের দায়িত্ব হলো আপনার সন্তানকে পবিত্র বানান। পেশাব কেমনে করা লাগবে, ওযু কেমনে করা লাগবে, নামাজের দাঁড়ান কিভাবে লাগবে, নিয়ত কিভাবে করা লাগবে, এগুলো সব শিক্ষাই এই মাদ্রাসার হুজুর আপনার বাচ্চাকে দিয়ে দিবে। ধরে কথা কর না, গান দিয়ে দিবে, হ্যাঁ? তারপর আপনি টান দিয়ে যেটি খুঁজে নিয়ে যান, কিন্তু শুরুটা অন্তত পবিত্র শিক্ষাটা এই মাদ্রাসায় আপনার ছেলেদেরকে দিবেন। যেই মাত্র বলেছে কোরআন ধর, সঙ্গে সঙ্গে হোসেন বললেন দেন। হযরত আলীর হাতে, হযরত হোসেনের হাতে হযরত আলী কোরআন শরীফ দিয়ে কি বলতেছে, পড় পড়। যাই কোরআন ধরবার পারে, তাই পড়বার পারে না। আর হযরত আলী হোসেনকে কোরআন পড়বার দিয়ে ঘরের দরজায় গেছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বাবা মেয়ে বড় হলে ঘরের দরজায় গেলে হুকুম লাগবে, মায়ের দরজায় ছেলে যদি বড় হয় তাহলে হুকুম লাগবে। এখন স্বামী যদি বউয়ের ঘরে ঢুকতে চায় তাহলে কি হুকুম লাগবে? লাগবে? লাগবে না, কারণ আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। দরকার হলে এক কম্বলের মধ্যে দুইজন থাকবি। এটা হাসির কথা না, পাগলা, কোরআনের কথা। হ্যাঁ, এটা কি বুঝতেছেন? হুন্না লিবাসুল লাকুম ও আনতুম লিবাসুল লাহুন্না, মানে স্বামী হলো বইয়ের পোশাক, বউ হলো স্বামীর পোশাক। সেটি হুকুম লাগে। হযরত আলী দরজা খুলেছে, দরজা খুলে তাকায় দেখে ফাতেমা ডান হাতে আল্লাহর কোরআন আর বাম হাতে জাতা ঘুরাইতেছে। দরজা খুলে তাকায় দেখে হযরত আলী ডান হাতে ফাতেমার কি কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, আর বাম হাতে এভাবে জাতা ঘুরাইতেছে। সঙ্গে সঙ্গে হযরত আলীর জবান ফসকে বের হয়ে গেছে, রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। কি দোয়া! আতিনা ফিদ দুনিয়া হাসানা, এটা কি? এটা হচ্ছে দুনিয়া, দুনিয়া হাসানা, আখিরাতি হাসানা। এটা কি? এক বইয়ের মধ্যে দুনিয়াও দেখি, আখিরাতও দেখে। বাম হাতে জাতা ঘোরায়, ডান হাতে কোরআন তেলাওয়াত করে। হযরত আলী বলে, আল্লাহ, এমন বউ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার, যে বইয়ের দিকে তাকাইলে দুনিয়া আখিরাত সব দেখা যায়। জান্নাতের শান্তি আল্লাহ তুমি দিলে ঘরের বাজার, ঘরের ভিতরে জান্নাত। জোরে গান সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ফাতেমা জাতা ঘোরান বন্ধ করেছে, কোরআন তেলাওয়াত বন্ধ করছে। কারণ স্বামী যদি ঘরের দরজায়, কোরআন তেলাওয়াত বন্ধ, জাতা ঘোরান বন্ধ, দৌড়ে এসে বুড়া আঙ্গুলে ভর দিয়ে হযরত আলীর কপালে একটা চুমা খাইছে। সুবহানাল্লাহ, পান্না খান। আলী বলে, ফাতেমা, কোরআন তেলাওয়াত বাদ দিয়ে, জাতা ঘুরান বাদ দিয়ে তুমি দৌড়ে এসে আমার কপালে চুমা দিলা, কারণ কি? ফাতেমা বলতে, স্বামী গো, আপনি কি জানেন না, স্বামী যখন বইয়ের কাছে আছে তখন বইয়ের জন্য দুনিয়ার সমস্ত কাজ কাম আল্লাহ হারাম করে দেয়। একটা মাত্র কাজই হলো স্বামীকে খুশি করা। সুবহানাল্লাহ কন্যা কা জীবনে পাননি তো, এরকম দৃশ্য দেখেননি তো, সুবহানাল্লাহ কবেন কোত্থেকে? ফাতেমা কি বলতেছে, স্বামী যখন বইয়ের কাছে আসে তখন সে বইয়ের জন্য সমস্ত কাজ কাম কি হয়ে যায়? একটাই মাত্র কাজ হলো স্বামীকে আনন্দ দেওয়া। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, একটু মনোযোগ দিবেন, স্বামীর মনে কষ্ট দিবেন না, স্বামীকে শান্তি দিবেন। রাসূল বলেছেন, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলা হতো তোমার স্বামীর পায়ে সেজদা করো। এই কথার দ্বারা রাসূল বুঝাইলেন আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়া যাবে না, কিন্তু আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই যে স্বামীকে যেই মেয়েরা ভক্তি করে,
এই মেয়েরা কি পর্দা নিশি না বেপর্দা? এ কথা কর না, কিন্তু পর্দা নিশি না বেপর্দা? বেপর্দা নারী কোনোদিন স্বামীকে ভক্তি করবে না, মাঝে মধ্যে ভালোবাসার অভিনয় করবে, কিন্তু ভক্তি করবি না। মাঝে মাঝে ভালোবাসার অভিনয় করবে। হঠাৎ একদিন দেখবেন আপনার বউ এসে আপনার কপাল টিপতেছে, মাথার চুল টানতেছে, ফ্যান বন্ধ করে দিয়ে তাল পাকার বাতাস করতেছে। আপনি আশ্চর্য হয়ে বলবেন, কে গো তুমি এইরকম? তুমি জানো না স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত? এটা কিন্তু হাদিস লয়, এটা ভুয়া কথা। তুমি জানো না তো স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত? তোমার খেদমত না করে আমি জান্নাতে কেমন যাই? এই জন্য একটু খেদমত করতেছি, কেউ মনে কষ্ট দিও না। স্বামী খুব খুশি হয়ে চোখ বন্ধ করে আছে, আল্লাহ আমাকে একটা বউ দিছে রে। কিছুক্ষণ পরে বউ কাঁদতেছে, স্বামী চোখ খুলে বলে, কান্দো কেন, কি হয়েছে তোমার? বলি এমনি এমনি। না 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 না, কি জন্য কান্দো, সত্যি করে কর। আমার কথা কি বিশ্বাস করবা? স্বামীকে বিশ্বাস করবো না মানে, তুমি আর কলজার টুকরা। স্বামীর গাও টিপতেছে, পাখাতে বাতাস করতেছে, আর বল তুমি আর কলজার টুকরা। তো কি হয়েছে, কান্দো কেন? বলে কান্দার কারণ হলো, মনে যান কষ্ট নিও না, এই কান্দার কারণ হলো তোমার বাপ মাও। আমার এই কান্দার কারণ হলো তোমার বাপ মাও গো। তুমি যখন বাইরে যাও তোমার বাপ মা হওয়ার কলজা চলে খায়। এই বুড়ার যে পেশা, তখন আর বাপ মা নাই, আস্তে আস্তে অগ্রসর হচ্ছে। এই বুড়ার যা পেশা, আর বুড়ি খালি কুটকুট করে। এই বুড়া বুড়ি যে কয়দিন আছে, আমার কলজার শান্তি নেই গো। আমি একটু শান্তির জান্নাতে সংসার করবার চাই। তুমি যদি তোমার বাপ মা বাদ দিয়ে আমার সাথে থাকো, বিশ্বাস করো জান্নাত হয়ে যাবে। আর যদি বাপ মায়ের সাথেই থাকবার চাও, বাপ মায়ের সাথে, তাহলে আমার বাপের বাড়ির পেটে দাও। অমা আলাইনা ইল্লাল বালাক। হ্যাঁ, অমা আলাইনা ইল্লাল বালাক। আমার যা দায়িত্ব ছিল আমি সব করে দিলে, এখন তুমি কি করবা কল। তখন স্বামী চিন্তা করে, কি করি। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া আমিলুস সলিহা। এই মুহূর্তে তোর নেক আমল হলো, ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে 2 নম্বর দায়িত্ব হলো বাপ মার প্রতি ইহসান করা, দয়া করা, ভক্তি করা। যে বউ তোর বাপ মায়ের বিরুদ্ধে কথা বলতেছে, এই বউ তুই সকালবেলা ছাড়িয়ে দিয়ে বিকেলই বিয়ে করে পারবো, কারণ বাংলাদেশে বইয়ের অভাব নেই। যদি তোর এই বউ মরে যায়, তুই মনে করিস না তোর বইয়ের অভাব। বিকেলবেলা 3টা ঘটক আসবি, 3টা। তো যেটা মরলে পাওয়া যায়, যেটা ছেড়ে দিলে পাওয়া যায়, সেটার কথা বিশ্বাস করিস কেরে পাগল? যার বিরুদ্ধে ওয়াজ করতেছে, ওই বাপ মা যদি মারা যায়, কিয়ামত পর্যন্ত বাপ মা খুঁজে পাবি না। মায়ের পায়ের তলে জান্নাত, বাবা খুশি তো আল্লাহ খুশি। এখন তুই কোনটা ধরবো ধর। আল্লাহ বলতেছেন, ও আমিলুস সলিহা, নেক আমল কর। তখন এই খারাপ আছে, ওইটা বউকে বলতেছে, তোর কি আছে, ব্যাগ বুক সব সাইজ কর, তোর যা আছে সাইজ কর। বউ কই, কে রে, ওয়াজ কোন দিকে যাচ্ছে, কেন সাইজ করব? বলে তুই যদি সকালবেলা মরিস, বিকালে বিয়ে করবার পারবো, তোকে ছেড়ে দিলে বইয়ের অভাব নাই। যার বিরুদ্ধে ওয়াজ করছিস, তারা যদি মারা যায়, বাপ মা কোথায় পাবো? দরকার হলো তোকে তালাক দিব, কিন্তু আপনার বাপ মা, আমি আমার বাপ মায়ের বিরুদ্ধে যাব না। সঙ্গে সঙ্গে বউ দৌড়েছে, স্বামীর পা ধরে বলতেছে, তুমি আসলেই আল্লাহর ওলি। আর কোনোদিন কব খাই রে, আপনার কাছে বাপ মায়ের বিরুদ্ধে বাস করে লাভ নাই। প্রত্যেকটা ছেলেরা এমন ছেলে হতে হবে, মাঝে মাঝে বউ কিন্তু অভিনয় করবি, অতিভক্তি করা, কারণ অতিভক্তি চোরের লক্ষণ। আমার মায়েদের জন্য বলতেছি, পর্দানিশী নারী যারা স্বামী ভক্তি করে, তারা বেপর্দা নারী যারা স্বামীকে ভালোবাসবে, ওটা ভালোবাসা না, ভালোবাসার নামে অভিনয় করবে। এই জন্য মা বোনদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দায় থাকা। আমি মা ফাতেমা নিয়ে কিছু ওয়াজ করতেছি, একটু খেয়াল করেন। আলী যখন ঘরের ভিতরে, ফাতেমা তখন বলতে, স্বামী গো, আপনি তো কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, কোরআন শরীফ তেলাওয়াত করা বাদ দিয়ে আপনি কেন ঘরের মধ্যে ঢুকলেন? আপনাদেরকে বিরক্ত লাগতেছে তো, তাহলে ওটা বসে করেন কেন? এই ছোট ছোট বাচ্চাকেও পেশাব ধরছে, তাহলে শেষ করে দিই ভাই, শেষ করে দিই।
খামাখা জোর করে বসে থেকে কথা বলার কি দরকার? উঠা বসা করলে তো হবে না। উঠা বসা করবেন কেন? তো মাদার যদি সমস্যা হয়, শোনেন, তাহলে কোরআনে আল্লাহ কেন বললেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন? এই কোরআনকে আমি নাজিল করেছি মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে, রহমত স্বরূপ। তো তাহলে এটা কি মিথ্যা? তাহলে কোরআনের ওয়াজ শুনলে তো এটা ওষুধ। ওষুধ যদি হয় তাহলে মাজা ব্যথা করবি কেন? ঘড়ি ধরে আর 10টা মিনিট কথা শুনবেন? না না, 10টা মিনিট শুনবেন, কথা বলেন। সূরা আসরের 4টা বিষয় আমি শেষ করে দিয়ে আজকের মতো এখানে বিদায় করবো। 5 তারিখ আল্লাহ যদি বেঁচে রাখে, পাশে একটা মাহফিল আসবো, যেইটা নিয়ে গোটা বাংলাদেশ ভাইরাল হয়ে গেছে। নেতা আর কলেজের ম্যাডাম মারামারি, দেখেন আপনারা? হ্যাঁ, দুর্গাপুর দাঁড়িয়ে এই রে, আগে নেতা মারছে সর ওই ম্যাডাম, বুঝছেন? পরে নেতা কি করবি, উপর হয়ে জুতিয়া খুলে মার বেড়াতে, তোর হাতের দুটো মোবাইল আছে, হাই হাই, গোটা পিটি ভাইরাল। সেটি হবে 5 তারিখ আল্লাহ যদি ম্যাচেত হয়। ওখানে আমি কমিটিকে বলবো 10টার মধ্যে টেজর দিবা, 12টা পর্যন্ত ফাটাফাটি কথা হয়, 12টার পরে কোনো কথা চলবি না। কারণ তারিখ পরিবর্তন হলে ওয়াজ যতই করেন মানুষের ভিতরে একটা চিন্তা হয় ফজরের নামাজ জামাতে পড়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ ভাইজান, এই জন্যই আমি খুব বেশি না, 10টা মিনিট আপনার বিরুদ্ধ হচ্ছেন, একটু শোনেন। ফাতেমা বলতেছেন, স্বামী গো, আপনি তো কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন, কোরআন শরীফ বাদ দিয়ে ঘরের মধ্যে হঠাৎ ঢুকলেন, বইয়ের কথাকে মনে হয়েছে। আলী বলতেছেন, ফাতেমা, আমি দরজায় আসতেছিলাম না, এসেছিল তোমার ছোট্ট বাচ্চা হোসাইন। বলে, হোসাইন কোথায়? বর্তমানে হোসাইনের হাতে আমি আর কোরআন শরীফ দিয়ে আইছি। ফাতেমা বলতেছে, আল্লাহ, ওই বাবা মা সবচাইতে বড় ভাগ্যবান যারা মাসুম বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান যার মাসুম বাচ্চার হাতে আইরে আইটিয়ে নাই ভরা দিয়ে না লেগেল বোয়াল মাছে, তাই না দেখে বদর নাচে। এই মিথ্যা শিক্ষা না দিয়া যেই মাসুম বাচ্চার হাতে কোরআন থাকবে, ওই বাবা মা হবে সবচাইতে ভাগ্যবান। ভাগ্যবান বাবা মা। আমরা কারা কারা ভাগ্যবান হতে চাই? আল্লাহকে একটু হাত দেখাইতে দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান। অনেকে চিন্তা করতেছে, হুজুর আমার তার ছোট ছোট বাচ্চা নাই, আমি কেমনি ভাগ্যবান হই? আপনার ছোট ছোট বাচ্চা নাই, ছোট ছোট লাঠি নাই, এই কতক্ষণ নানা লাঠি নাই, দাদা লাঠি নাই, তো লাঠি দেন। আমার লাঠি একটা, আমার হোসাইন লাঠি পড়ে হলে কোরআন হাফিজি মাদ্রাসায়, আমার নাতনি আমিরা পড়ে হলে কোরআন হাফিজি মাদ্রাসায়, আমার এক ছোট্ট নাতি আম্মার, সে এখন পিস মাদ্রাসায় পড়তেছে। তা আমাকে আল্লাহ ছেলে দেয়নি, তাই বলে কি আমি তার মেয়ে করে আমি কোরআন শরীফ শিখে দিইনি? দিছি। এখন একটা পেটের গুলো মাদ্রাসায় যাচ্ছে। আমার আগে দ্বিতীয় বক্তা ভাই বাস করলো, ঢাকাতে যতগুলো ছেলেরা নেতা সব তামিরুল মিল্লাতের ছাত্র। কি বুঝতেছেন? এই জন্য ফাতেমা বলতেছে, ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান যার শিশু বাচ্চার হাতে থাকে আল্লাহর কোরআন। ওগো স্বামী, হোসাইন কেন আসতে চাইছিল? আলী বলতেছেন, কতগুলো মেয়ে মানুষ দরজার দাঁড়িয়ে আছে, তারা একটু আপনার সঙ্গে দেখা করতে চায়। কতগুলো মেয়ে মানুষ দরজার দাঁড়িয়ে আছে, তারা আপনার সঙ্গে দেখা করবার চায়। ফাতেমা বলতেছে, মেয়েরা যদি আমার সঙ্গে দেখা করে আমার কোনো আপত্তি নাই, তবে আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। আলী চুপ করছে। কি কইলেন? বলে, মেয়েরা আমার সঙ্গে দেখা করবে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। আলী বলতেছে, কি কয়? মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে, এখানে আবার পর্দার কি? ফাতেমা বলতেছে, আপনি জ্ঞানের রাজা হবার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আপনি কম জানেন।